একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে আমার এই রেসিপিটা দেখতে পারো। গোটা গোটা পটলের এই রেসিপি করতেও যেমন খুব সহজ, সময়ও কম লাগে, আর খেতেও হয় দুর্দান্ত। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পটলের এক দুর্দান্ত রেসিপি। আমার মতো করে অনেকেই হয়তো এই রেসিপি করে, কিন্তু আমি যেভাবে করি সেটা তোমাদের মধ্যে শেয়ার করলাম। পটলের এই রেসিপি করার জন্যে আমি এখানে বেশ বড় সাইজের 6টা পটল এই রকমভাবে ছুলে নিয়েছি। কিছুটা খোসা রেখে রেখে কিছুটা অন্তর এরমভাবে ছুলে নিয়েছি, আর ওপরে নিচে কাট লাগিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। এর সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু, একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়েই রান্নাটি করব, তোমরা ইচ্ছা করলে সাদা তেলেও করতে পারো। পটলগুলো প্রথমে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় আমি নুন বা হলুদ কিছুই এখন দেব না। ভালো করে পটলগুলো উল্টে পাল্টে গ্যাসটা মাঝারি আঁচে রেখে ঠিক এই রকমভাবে ভেজে নেব। দেখো কীরকম হয়েছে। এই রকমভাবে আমি পটলগুলো ভেজে এক এক করে তুলে নেব। পটলের দোরমা, পটলের কালিয়া, চিংড়ি পটল, পটল আলুর তরকারি, পটল দিয়ে অনেক রকম তরকারি হয়। একবার আমার মতো এই রকম মশলায় পটল খেয়ে দেখো, খেতে খুবই ভালো হবে। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, তারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সব পটলগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই আমি যে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই আলুগুলোও ভেজে তুলে নেব। এই সময় আমি মশলাটা শিলনোড়ায় করে নেব। নিয়েছি কিছুটা পোস্ত, কয়েকটি কাঁচা লঙ্কা আর কিছুটা সাদা সর্ষে। আলুগুলোও আমি পটলের মতো ভালো করে ভেজে তুলে নেব, আর এদিকে শিলনোড়ায় আমি মশলাটাও করে নেব। এবার ওই একই তেলে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ কালো জিরে। ফোড়নটা একটু হলে পরে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো তেলের উপর। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য জলও এর সাথে আমি গুলে দিয়ে দেব। এবার দেব আন্দাজ মতো একটু লবণ। এতক্ষণ আমি কোনো নুন বা হলুদ কিছুই ব্যবহার করিনি পটল এবং আলু ভাজার সময়। এখন আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম কিছুটা হলুদ। এই নুন হলুদ একটু আমি ভালো করে নেড়ে নেব। নুন হলুদটা মশলার সাথে ভালোভাবে মেশানোর পরে আমি এর সামান্য একটুখানি দিয়ে দেব চিনি। চিনিটাও একটু মিশিয়ে নেব। তারপর দেব 1 চামচ পরিমাণ টমেটো সস, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা স্কিপ করতে পারো, আমি একটু রঙটা ভালো হওয়ার জন্য এটা ব্যবহার করলাম। এই টমেটো সস এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আলু এবং পটলগুলো মিশিয়ে দেব। গোটা গোটা পটল পোস্ত আমরা করি, সেটাও খেতে খুবই ভালো হয়। এই রকমভাবে সর্ষে পোস্ত মিশিয়ে পটল যদি করা হয় এবং তার সাথে যদি একটু টমেটো সস মিশিয়ে দেওয়া যায় তাহলে তার টেস্ট দুর্দান্ত হয়। এইভাবে আলাদা আলাদা করে পটল এবং আলু ভেজে নিয়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ছোটো 1 বাটি পরিমাণ জল। পটলগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য এই জলটা আমি দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব। 5 মিনিট মতো ঢেকে দিলেই এটা ফুটে যাবে এবং মাখা মাখা মতো একটা খুব সুন্দর গ্রেভি তৈরি হবে। গরম ভাতের সাথে এই পটল আলুর রেসিপি দারুণ জমে যায়।
আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মতে এই রকম একবার পটল এই গরমের সময় করে খেয়ে দেখো, কথা দিলাম খুবই ভালো হবে খেতে। আর আমার পটল আলুর এই রেসিপি হয়েই গেল। কি সুন্দর দুর্দান্ত তার রঙও হয়েছে, তেমনি খেতেও খুব ভালো হয়। আমি এবার নামিয়ে ফেললাম। দেখো, সর্ষে পোস্ত দিয়ে পটলের রেসিপির এর কোনো নাম নেই, কিন্তু একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে যখন বোর হয়ে যাই তখন এরকম পটলের নানা রকম তরকারি করি এবং এটা খেতেও খুব ভালো হয়। এছাড়াও পটলের নানা রকম রেসিপি হয়, সেগুলোও অনেকে অনেকভাবে শেয়ার করে, আমিও করি। আর এই রকম মশলায় এরকমভাবে তোমরাও করে দেখো, খুবই খেতে ভালো হবে। আজকে আমার রেসিপি এখানেই হয়ে গেল। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।